পর্যন্ত আমাদের ভাইয়ের আইনজীবী ভাইয়ের আমরা রক্তের বদলা না পাবো, বিচার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি চলবে এবং আসামিরা যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আদালতে অবস্থান গ্রহণ করবো ইসকনের যাতে কোনো জামিন আদালতে না চাইতে পারে। আগে আমাদের ভাইয়ের হত্যার বিচার হতে হবে, তারপর আমরা তার জামিনের ব্যাপারে এখানে শুনানি করতে দেবো। সকলে একমত এই সন্ত্রাসীদের পক্ষে কোনো আইনজীবী তাদের পক্ষে কোনো আইনি সহায়তা করবে না এবং আমরা নীতিগত সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত আলিফ হত্যার সুনির্দিষ্ট বিচার আমরা দোরগোড়ায় পৌঁছতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা আলিফ হত্যার কাছে আলিফ হত্যার বিচার আমরা সুনিশ্চিত করব এবং এই আইনজীবী সমিতি থেকে কোনো আইনজীবী তার পক্ষে দাঁড়াবে না বলে আমি মনে করি। সে তার একটা সুস্থ তদন্ত করে ব্যবস্থা করতে পারে না, সবসময় এটা হতে পারে না, তাই না? ইসকনের সন্ত্রাসীরা এই কোর্ট বিল্ডিং এর সামনে থেকে ধরে নিয়ে জবাই করে হত্যা করেছে। আমি মনে করি এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে আদালতে উপস্থাপন করা হবে যেন তাদের এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। আমরা মনে করি এই মামলা আমরা ন্যায় বিচার করে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ছাড়বো। তবে আমি অনুরোধ করব এই মামলায় যেন আমাদের কোনো বিজ্ঞ আইনজীবী অংশগ্রহণ না করে তার জন্য আমরা অনুরোধ করবো। আমরা এখানে দেখছি যে চিন্ময়বাবুকে সম্পূর্ণ বেআইনিভাবে ডিভিশন দেওয়া হয়েছে। আইনে কোথাও ক্রাইটেরিয়া আছে ডিভিশন কাকে দেওয়া যাবে? একজন সন্ত্রাসীকে যে ডিভিশন দেওয়া হলো আইনজীবী সমিতি থেকে এবং আমরা আইনজীবীরা দাবি জানাচ্ছি ওটা অচিরে বাতিল করার জন্য। যারা সন্ত্রাসী যারা ভিডিও পড়ে যাচ্ছে তাদের পক্ষে আইনজীবীরা দাঁড়াচ্ছে। আজকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই অ্যাডভোকেট আলিফ আমাদের আইনজীবী ভাই, তার হত্যার সাথে জড়িত যারা তাদের জন্য যদি কেউ দাঁড়ায় আমরা আইনজীবীরাই প্রতিরোধ করবো, আমরা তাদেরকে ছাড়বো না।